আগুন আর এইটার গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। তাহলে আমরা কি ফুর্তি করি? 2 মাস ধরে ফুর্তি করতে আসছি এখানে। আমরা আজকে যে মিছিল আন্দোলনে আসছি, এর একটাই কথা, সব কথার এক কথা, মানতে হবে 8 দফা। তো প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন হচ্ছে, আমাদের যত দ্রুত সম্ভব 8 দফা দাবি পূরণ করে দিন। এত বারবার 2 মাস হয়ে গেছে, আর রাস্তায় থাকতে পারছি না, এবার আমরা ক্লান্ত। তার কাছে অনুরোধ, 8 দফা দাবি পূরণ করুন। আর তারা 8 দফা দাবি পূরণ করবে তো পরের কথা, আগে আমাদের 8 দফা দাবি কি সেইটা তো জানবে। কিছুদিন আগে আমরা তার কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিলাম, আপনারা কি জানেন এই কথা? 2টা স্মারকলিপির ব্যবস্থা করেছিল, একটা প্রধান উপদেষ্টার নিকট আর একটা রাষ্ট্রপতির নিকট। একটা দেশের একজন উপদেষ্টা সংখ্যা যারা লঘু, তাদের 8 দফা দাবি পূরণ করবে তো তখন যখন সেটা জানবে, যখন সেটা গ্রহণ করবে। স্মারকলিপি দিতে গিয়েছি, উনি ছিলেন না, উনি দেশের বাইরে ছিলেন। ওনার তো আরো কর্মচারী আছে, আরো সরকারি লোক আছে যারা অনায়াসে স্মারকলিপিটা গ্রহণ করতে পারতেন। কিন্তু প্রেস ক্লাব থেকে আমরা এগোই সেগুনবাগিচা, আমাদের আটকায়। আমরা স্মারকলিপি দিতে কোনো মিছিল নিয়ে যাইনি, কোনো ব্যানার নিয়ে যাইনি, 5000 লোক নিয়ে যাইনি, মাত্র 5 থেকে 10 জন লোক গিয়েছি। আমাদের প্রেস ক্লাব থেকে আটকানো হয় সেগুনবাগিচায়, সেগুনবাগিচা থেকে আবার আটকানো হয়। দেন আমাদের 4 জনকে যমুনাতে নেয় পুলিশ, খুব যত্ন সহকারে গাড়িতে করে 4 জনকে যমুনাতে নেয় স্মারকলিপি নেবার জন্য। 1 ঘন্টা আমাদের 4 জনকে দাঁড় করিয়ে রাখে, 4 জনের আলাদা আলাদা করে নাম নেয়, নাম্বার নেয়। এরপরে বলে যে আপনারা এবার আসতে পারুন, স্মারকলিপি গ্রহণ করতে পারবো না। স্মারকলিপি যদি গ্রহণ করতে নাই পারবেন পুলিশ সাহেব, তাহলে আমাদের কেন যমুনায় নিয়ে সার্কাস বানিয়ে দিলেন? কেন? আমি কি যমুনা থেকে আমি যাত্রাপালা করতে গেছি যে আমাকে পুলিশ সাহেব জিজ্ঞেস করেন আপনিও কি রাগ করেছেন? যাত্রাপালা করতে গেছি যে তুই যাত্রাপালার ডায়লগ দিবি আমাকে? গিয়েছি স্মারকলিপি দিতে, গ্রহণ করবি। গ্রহণ যদি না করবি তাহলে আমাদের ঘন্টার পর ঘন্টা কেন আটকে রাখলি? তাহলে একটা দেশের সরকার পূরণ তো দূরের কথা, সে স্মারকলিপি গ্রহণ করতে পারছেন না, তাহলে সে কিভাবে আমাদের 8 দফা দাবি পূরণ করবেন? 64টা জেলার ম্যাক্সিমাম জেলাগুলোর প্রতিমা ভাঙচুর। আজ আমরা সুষ্ঠু বিগ্রহে পূজা করতে পারছি না, সব জায়গায় পূজা হবে ভাঙ্গা প্রতিমায়, সব জায়গায়। আর বলা হয় কি যে এর আগে কোথায় ছিলে? গত 15 বছর 20 বছর ধরেও তো হয়েছে, এর আগে কোথায় ছিলে? আরে ভাই, আমার বয়স 24 বছর। আমি আমার বিগত 23 বছরে 2 সরকারের শাসন দেখেছি, বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার। ওই 2 সরকারের শাসনামলে যতটুকু আমরা অত্যাচারিত নির্যাতিত হয়েছি, 2 মাসে তার রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। আমার 23 বছর আমি যা না দেখেছি, 2 মাসে তার রেকর্ড ছাড়িয়ে গেছে। আজ কোন জেলা আক্রান্ত হতে বাকি নাই, দিকে দিকে আগুন জ্বলছে। যশোরের এক মহিলাকে, ভদ্র মহিলাকে মেরে ম্যানহোলে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছে। আরে ভাই, আমিও তো ঢাকাতে একা থাকি, আমার বাবা দূরে থাকে। আজকে যশোরের তাকে ম্যানহোলে ঢাকনায় চেপে রেখেছে মেরে, আমার মালে তো ভাই কেউ দেখবে না। তাহলে প্রধান উপদেষ্টা, আপনি এরকম কত মা বোনের ম্যানহোলে ঢাকনা দেওয়া দেখলে বা নির্যাতিত হলে তারপরে আপনি 8 দফা দাবি পূরণ করবেন? আর কত চান আমরা নির্যাতিত হব? কত চান ম্যানহোলে ঢাকনা আমাদের মরদেহ পাবে? আরে আমি মরে গেলে তোমার বাবা আমার পাবেও না। কত মানুষ মরে যাবে, তাদের বাবা মা তাদের পাবেও না। পাহাড়ে আগুন জ্বলছে দেখেননি? কয়টারে গুজব বলবেন? কিছু প্রকার জীব আছে মিডিয়াতে গুজব বলে উড়িয়ে দেয়। কোনটা গুজব? উত্তরাতে মিছিল দিয়েছে, পূজা হতে পারবে না, এটা গুজব। উত্তরবঙ্গে হামলা হয়েছে, এইটা গুজব। গণেশ প্রতিমা ফেলে দিয়েছে না ভেঙে দিয়েছে, এইটা গুজব। কিশোরগঞ্জের প্রতিমা ভেঙে পড়ছে 2 দিন আগে, এইটা গুজব। যশোরের যে মাকে মেরে ঢাকনা দিয়ে রাখছে, এইটা গুজব। কোনটা গুজব? যারা গুজব বলুন, প্রমাণ সহকারে গুজব বলুন যে হ্যাঁ এটা গুজব। আগে প্রমাণ দেন যে আমরা গুজব। আর যদি গুজবই হয় তাহলে কাজকর্ম ফেলে এসে আমরা এখানে সার্কাস করতে আসছি। আজকে শহীদ মিনারে আমরা সার্কাস শো দেখাতে আসছি। 2 মাস ধরে আমরা সার্কাস শো দেখাই। এই যে যারা চাকরিজীবী, আমরা যারা স্টুডেন্ট, 2 দিন পর আবার পরীক্ষা, টিউশন, যারা চাকরিজীবী তারা চাকরিতে যেতে পারছেন না, কারণ তারা নির্যাতিত, লাঞ্ছিত, অত্যাচার
তো দিকে দিকে আগুন, আর এইটার গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। তাহলে আমরা কি ফুর্তি করি? 2 মাস ধরে ফুর্তি করতে আসছি এখানে। সর্বশেষ বলে শেষ সম্পর্কে শেষ বলে আপনার কাছে রিকোয়েস্ট করছি, অনেক হয়েছে তামসা, অনেক দেখছি লীলা খেলা। গুজব বলবেন না, ধর্ম এবং রাজনীতিকে এক করবেন না। আমরা কোনো রাজনীতির দল হয়ে আসিনি, আমরা কোনো প্রকার রাজনীতি প্রচার করতে আসিনি, কোনো রাজনীতির দল হয়ে আসিনি। আমরা অত্যাচারিত, আমরা মারা যাচ্ছি, আমাদের ঘরবাড়ি পুড়ে যাচ্ছে, আমরা আমাদের অধিকার নিয়ে আসছি। আপনি আমাদের অধিকার অতি বিলম্বে পূরণ করে দিন, ব্যাস।